এখানে আগে আমরা সর্বপ্রথম হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড ধরবো, কারণ আমাদের বোর্ডের মধ্যে কত দিয়ে লাগানো আছে 3 থেকে 4 সেকেন্ড ধরার পরে এটা একটু নরম হবে, 220টা গলবে। তারপর এই যে আস্তেই আমরা এভাবে সোল্ডারিং করবো, যত টাইম নিয়ে সোল্ডারিং করবো তত ইজিলি উঠে আসবে। কি হবে? ঠিক আছে, তাড়াতাড়ি উঠে যাবে। হট এয়ার গান দিয়ে হিট দেওয়ার সাথে সাথে এটা কি হবে? উঠে যাবে। এই যে একটু টাইম নিয়ে সোল্ডারিং করবো। তারপর 220 আর 138 তো মাথায় লাগিয়ে রয়েছে না, লাগিয়ে রয়েছে, এটা কি করতে হবে? ক্লিন করতে হবে। তারপর এটার মধ্যে আমরা আগে 3 থেকে 4 সেকেন্ড ধরার পরে যখন আমাদের 220টা গলবে, তারপর আস্তে কি করবো? সোল্ডারিং। যত টাইম নিয়ে সোল্ডারিং করবো তত তাড়াতাড়ি উঠে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে যে 4টা লাইন আছে ওইগুলো তো 220 দিয়ে লাগানো নাকি? 220 দিয়ে লাগানো না? ওইগুলো আমরা কি করবো? ভালোভাবে সোল্ডারিং করতে হবে। যদি টাইম নিয়ে সোল্ডারিং না করেন তাহলে দেখুন এগুলো ভাঙে যাইব, ছিঁড়া যাইব, এভাবে লাইনগুলো ছিঁড়ে যাবে, লাইনগুলো একদম মাদারবোর্ড থেকে উঠে যাবে। ঠিক আছে, যদি আমরা এই লাইনগুলো ভালোভাবে সোল্ডারিং না করি। দেখা যায় যে মার্কেটে যে পুরান মিস্ত্রিগুলো আছে অনেকে এই 138 দিয়ে সোল্ডার ছাড়া উঠে দেখি উঠে এমনি 220 আর ওখান থেকে হিট দিলে উঠে ওই যে মাইক উঠে না, মাইক কি সোল্ডারিং করছে না স্যার। তাহলে অনেকেই দেখা যায় যে স্যার এই যে চার্জিং কোডও সোল্ডারিং করে না, সোল্ডারিং না করে ওরা করা ছাড়া উঠাইতে পারে না, কারণ তখন অনেক হিট দিতে হয়। এখন আপনার কাছে মনে করেন যে আপনি যদি মাদারবোর্ডটা অনেকক্ষণ হিট দেন কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। এখন ওনারা করে যে 2000, এই জন্যই তো বলা হয়েছে যে আপনাকে ওনারা 7-8 বছরে যেটা অর্জন করছে ওইটা আপনি 40 দিনে পারবেন। 2008 সাল থেকে, তখন 7-8 বছর, তখন তো মনে করেন 2008 থেকে 15 সাল পর্যন্ত এগুলো ছিল না। এখন অনেক কিছু আইসা পড়ছে। ঠিক আছে, এখন ওইগুলো আপনারা পাইতেছেন। তারপর হচ্ছে কি যখন আমাদের সোল্ডারিং করা শেষ হবে এটা আমরা পিসিবি স্টেশনে আটকাবো। কোথায়? পিসিবি স্টেশনে। তারপর হচ্ছে আমরা হিট দিব 350। কত? 350। যখন আমাদের হিটটা হবে আমরা এটা এভাবে টান দিব না, জাস্ট হালকা একটু টোকা দিবে হবে, দেখবো যে এটা উঠছে কিনা নাকি। কি পুড়ে যায় করবেন, হালকা একটু বলবে।
যত কাছ থেকে হিট দেওয়া যায় আস্তে আস্তে, ঠিক আছে, ঘুরে ঘুরে। এই যে বাস উঠে গেছে না জি স্যার ফ্লোরে, জি স্যার এই যে পাশ উঠে না, তাহলে আমার আর দরকার না, যেহেতু এটা প্লাস্টিক, তাহলে আমি এই পাশটা আবার কি করবো, সোল্ডারিং করবো। সোল্ডারিং করবো। যেহেতু কেউ আবার এই যেভাবে টান দিয়ে উড়াবো না, তাহলে এইভাবে যদি চাতা দেন দেখবেন এই দিক দিয়ে ভাঙিয়ে ছিঁড়ে সব বইলা গেছে, ঠিক আছে, কারণ এটা প্লাস্টিক তো নরম হয় না, জি। এই দিলে। দূরে দেখা দিলে থাকবো। দেন তো এটা ভাঙছে কি না, না স্যার ভাঙছে? আচ্ছা মানে একদম পুরো নতুন এটা আছে নাকি? জি স্যার। যদি কেউ ভাঙছেন বলছেন যে খেলা দেখবে, যদি কেউ ভাঙছেন তাহলে হবে না। হ্যাঁ, তো যায় নাই, সেক্ষেত্রে একটু হালকা একটু আগে সোল্ডারিং করে দিই, এই লাইনগুলো সোল্ডারিং করে দিই। তারপর এই যেভাবে সমাধান না করে 3 থেকে 4 সেকেন্ড ধরে, 5 থেকে 6 6 সেকেন্ড সেকেন্ড ধরে ধরে। ক্লিন হয়েছে না? ঠিক আছে। চার্জিং বোর্ডের মধ্যে গান আছে। পারবেন না সবাই? জি স্যার। এরপর হচ্ছে গিয়ে, এরপর হচ্ছে কত লাগাবেন? 183 এখন তো এটা আমরা বসাবো নাকি? জি স্যার বসানোর ক্ষেত্রে কত লাগবে? 183 183। এই যেভাবে দিবেন, আগে এটা সোল্ডারিং করবেন, লাইনগুলো সোল্ডারিং করবেন। ঠিক আছে, সবটা সমান রাখার পরে টুইজার দিয়ে আগে এটা ভেবে ধরবেন। স্যার লাগানোর সময় কি ব্ল্যাক পেস্ট দিব না? আগে যেটা আছে 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 না, তরকারি রান্না করার সময় যদি তেল থাকে কি দিবেন, হিটটা নরম করে।
তারপর এই যে আস্তে এটা এখানে ছেড়ে দিবে। ঠিক আছে, জি। এই যে আস্তে তারপর এরপর হইতেছি গিয়ে লাইনগুলো যদি সুন্দরভাবে ঢালাই না হয়, এটা আর স্যার জাতাটা তো দেওয়া লাগবে না। হ্যাঁ জাতা দিয়ে ধরা লাগবে না। জাতা দিলে তো দেখবেন মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে। প্লাস্টিকটাই তারপরে এই লাইনগুলো আস্তে ফিনিশিং করে দেবে। সেদিকে তো 138 দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে তো অলরেডি আছে, আর দেওয়া লাগবে। আর যদি পার 84 দিয়ে দিই। ঠিক আছে, এরপরে পা তো ফিনিশিং হয়ে গেছে। যদি উচ্চে থাকে ওই কাজগুলোর মতো ক্লিন করে নেবে। পারবেন না? জি স্যার।